আসসালামু আলাইকুম। আজ আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটা হচ্ছে হায়ার ম্যাথ উচ্চতর গণিত বইয়ের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের একটা ফাংশনের লগারিদমিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় সেটা নিয়ে। এফ অফ এক্স ইকুয়াল টু লন 3 প্লাস এক্স বাই আছে 3 মাইনাস এক্স, এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এটা আমরা এখন আমরা এই ক্লাসটা আজকে করব। তো দেখি কিভাবে এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি। তা শুরুতেই যে বিষয়টি না বললেই নয়, ডোমেন এবং রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ এই দুইটা জিনিস কি সেটা আমাদের আগে জানতে হবে। ডোমেন কি? ডোমেন হচ্ছে যদি আমরা এরকম বলতে লিখতে পারি আর কি, যদি লিখি যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ছোট একটা আমরা কি করলাম সমীকরণ লিখলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স চলকের তার এক্স চলকের ফাংশন সেটাকে ধরলাম আছে কি ওয়াই। এখন এইখানে যদি আমি এক্স এর মান বসাই, যদি আমি এক্স ইকুয়াল টু ওয়ান এখানে বসাই তাহলে ওয়াই এর মান পাবো হচ্ছে কত? 2। যদি আমি এক্স ইকুয়াল টু 3 বসাই ওয়াই এর মান পাবো হচ্ছে কত? 4। তাহলে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর যে মানগুলো পেয়েছি সেগুলো অবশ্যই কি বাস্তব। তাহলে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মান কি পাওয়া যায়? বাস্তব। অর্থাৎ এফ অফ এক্স কি হয়? সুসংজ্ঞায়িত হয়। তাহলে এক্স এর সেই সকল মান নিয়ে যে সেট গঠন করা হবে সেটাকে বলা হয় ডোমেন। তাহলে এখানে ডোমেন আছে কত? অন 3, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ডোমেন ইজ এ সেট। এক্স এর মান বসানোর পরে ওয়াই এর মান পেয়েছি আমরা 2, 4। তাহলে এক্স এর মান বসানোর পরে ওয়াই এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে বলা হয় রেঞ্জ। খুব শর্টে এবং খুব ভালোভাবে বোঝার জন্য কথাটি বললাম। এখন আমরা দেখি আমাদের অঙ্ক আছে এফ অফ এক্স ইকুয়াল টু লন 3 প্লাস এক্স বাই আছে 3 মাইনাস এক্স। তাহলে এটা আমরা যদি সমাধানে যাই তাহলে আমরা কি করতে পারি, যে আমরা জানি লগারিদমের ক্ষেত্রে কিন্তু কোন ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না বা শূন্যর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র অঋণাত্মক মানের জন্য, সকল অঋণাত্মক মানের জন্য তাও হবে না, অনলি ধনাত্মক। সকল ধনাত্মক এবং বাস্তব মানের জন্য লগারিদম ক্ষেত্রে কি হয়? সংজ্ঞায়িত হয়। সেটা কিরকম? লন অন মান 0, লন 4 এর মান আছে কত? 2 লন 2, কিন্তু লন 0 এর মান আছে অসংজ্ঞায়িত। তাহলে এরকম সকল ক্ষেত্রে যে মানে বলি না কেন যেটা থাকবে লন এক্স, তাহলে এক্স এর সকল বাস্তব মান কি হবে? 0 থেকে বড় হওয়া লাগবে। ধনাত্মক বাস্তব মান মানে কি? 0 থেকে বড় সংখ্যাটা হচ্ছে কি আমার বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা। সেই ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য আমার এই লন এক্স এর মানটা কি হবে? সুসংজ্ঞায়িত হবে। এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমরা দেখি কি বলছে, যে এখানে আছে লন 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স। তাহলে লগারিদমের ক্ষেত্রে যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে না কি হবে? ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা কি করতে পারি, যে লিখতে পারি 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স গ্রেটার দ্যান 0। যদি লনের পরে যে এটা আছে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো যে লগারিদমের ক্ষেত্রে ওই মানগুলো কি হবে? সংজ্ঞায়িত হবে। এই ভগ্নাংশটার মান 0 থেকে বড় হবে। এটা কিন্তু ভগ্নাংশ আছে, হর আছে এবং লব আছে। তাহলে ভগ্নাংশের মান কখন 0 থেকে বড় হয় বা কখন 0 থেকে ছোট হয় এটাও কিন্তু জানতে হবে। যদি একটি ভগ্নাংশ
যদি একটি ভগ্নাংশের লব এক প্লাস হর কি হয় প্লাস, তাহলে নাকি এই ভগ্নাংশের মানটা হবে প্লাস। কেমনে হয়? প্লাস 2 প্লাস 4, কিন্তু আমি যদি একই জিনিস নেই প্লাস 4 মাইনাসে প্লাস 4, 4 আর 4 কাটলে 1, তার মানে প্লাস 1, তাই না? অথবা দুটোই যদি কি হয় মাইনাস হয়, তাও কি হবে মাইনাস মাইনাস প্লাস, 4 আর 4 কাটলে হচ্ছে 1, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা অবশ্যই কি হবে 0 থেকে বড়। তাহলে আমি প্লাস নিলেও সেটা 0 থেকে বড় হচ্ছে, মাইনাস নিলেও কিন্তু সেটা 0 থেকে বড় হচ্ছে। কেউ যদি বলে না শুধু প্লাসটা করব মাইনাসটা করব না, তাহলে কিন্তু হবে না, দুটোই কিন্তু করতে হবে, দুটোই করার নিয়ম। কারণ একজন বলে যে উপরেও প্লাস নিচেও প্লাস, এরকম হয়তো ফলাফল 0 থেকে বড়, আর একজন বলবে না স্যার আমি উপরেও মাইনাস নেবো নিচেও মাইনাস নেবো, তাহলে ওটা 0 থেকে বড় হবে। তাহলে এমন কিছু করব যেন সেখানে কোনো কি থাকে না, কোনো কনফিউজ না থাকতে হয়, সেরকম কিছু করব। যাই হোক, তাহলে এখানে কন্ডিশন কিন্তু দুইটা। একটা কন্ডিশনটা কিরকম হবে, তার আগে বলে নিই, আমরা কিন্তু ডোমেন নির্ণয় করছি। আমরা যেটা করছি সেটা কি ডোমেন, আগে ডোমেন নির্ণয় করে নেই, এরপরে গিয়ে আমরা করবো কি রেঞ্জ। ডোমেন নির্ণয়টা আমরা করছি। নাম্বার ওয়ান শর্ত হচ্ছে কি বলেছে 3 প্লাস এক্স, এটা কি হবে 0 থেকে বড় হবে, তার মানে প্লাস, 0 থেকে বড় হবে তার মানে হচ্ছে কি প্লাস, এবং যেটা হওয়ার আছে এটাও কি হবে প্লাস। অথবা এখানে আমরা 2 নম্বরে আসলে কি লিখতে পারি 3 প্লাস এক্স লেস দ্যান 0 এবং 3 মাইনাস এক্স লেস দ্যান 0। তাহলে এই দুইটা কন্ডিশনের আবার ডিপেন্ড করে আমরা এখানে এই অঙ্কটির ডোমেন আমরা বের করতে পারবো। দেখি, তাহলে এটা তো হচ্ছে অসমতায় প্রকাশ করলাম, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে বা সেটের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাই, 1 নম্বর থেকে আমরা কি পাই দেখি। এই 1 নম্বরটিকে আমরা কি পাই, এখান থেকে যদি আমরা লিখি এরকম যে এক্স, এটা কিন্তু পক্ষান্তর না, তোমরা কিন্তু ভুলেও ভাবো না যে আমি পক্ষান্তর করেছি। এখানে কিন্তু আমরা মানে দেখলে মনে হয় পক্ষান্তর করছি, কিন্তু আসলে কিন্তু এটা পক্ষান্তর নয়। পক্ষান্তর অসমতায় কোনোদিন পক্ষান্তর করা যায় না। কেন যায় না, একটা বাস্তব উদাহরণ দিই। আমি একটা ডাড়ি পাল্লাই, এখানে চাউল আছে, আর এখানে আমি 1 কেজি বসে দিয়েছি। আমি কি করছি যে 1 কেজি চাউল মাপতে হবে। তাহলে আমি কি এই বাটখারা তুলে চাউলে হয়তো কম বেশি হয়েছে, হওয়ার কারণে আমি কি বাটখারা তুলে চাউলে বা চাউল তুলে বাটখারা আনতে পারি? আনা যাবে না। ঠিক ওই রকমই যে অসমতা, যে পাশে বেশি হবে সেই পাশ থেকে নামিয়ে নিতে হবে, যে পাশে কম হবে সেই পাশ থেকে ওই একই জাতীয় জিনিস আবার ইনপুট করতে হবে। কিন্তু কখনোই পক্ষান্তর মানে এ পাশ থেকে ও পাশ বা এ পাশ থেকে এ পাশ নেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তোমাদের হায়ার ম্যাথের 6ষ্ঠ অধ্যায়ে কিন্তু অসমতার অঙ্ক আছে। এখন দেখি, তাহলে এটা হচ্ছে কি, আর উভয় পক্ষে যদি আমি -3 বিয়োগ করি মানে 3 বিয়োগ করি, তাহলে বাম পাশে এক্স ফ্রি হয়ে যাচ্ছে আর ডান পাশে -3। যাক, আমরা অসমতা নিয়ে বেশি কথা বলবো না, আমরা জাস্ট এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। এবং এটা কি হবে -x গ্রেটার দেন -3, তাই না? ইমপ্লাইজ দ্যাট এক্স কিন্তু ফ্রি আছে, এইখানে কিন্তু এক্স ফ্রি নেই, তাহলে এক্স সাথে কি আছে মাইনাস আছে। তাহলে এক্স এর মাইনাসকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। কি করলাম, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম। একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করে থাকবি, এখানে গ্রেটার দ্যান 0, এখানে কি করেছি লেস দ্যান 0, কেন হলো হয় কেন? এর একটি মাত্র এবং প্রধান ব্যাখ্যা হচ্ছে এই, আমরা শুধু এটাই মনে রাখবো যে মাইনাস অসমতার দুই পাশে যদি মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয়, অথবা যদি আমরা কোনো ব্যস্তকরণ করি, তাহলে সেটা কি হবে, অসমতার দিকটা পাল্টিয়ে যাবে। একটুখানি জাস্ট ছোট্ট একটু উদাহরণ দিই আমরা। 3 গ্রেটার দেন -5, অবভিয়াসলি
3 বড় -5 থেকে, তাই না? এখন যদি আমি উভয় পক্ষকে মাইনাস গুণ করি তাহলে হবে আছে -3 আর এখানে হবে হচ্ছে কি 5। তাহলে আমি কি এবার আমি গ্রেটার দ্যান মানে বড় মুখটা কোন দিকে দেব? এই দিকে দেব না এই দিকে দেব? অবশ্যই আমি ওই দিকে দেবো, কারণ এটা বড় এটা ছোট। তাহলে দেখো অঙ্ক আমরা যেটা লিখছিলাম এখানে সেটা কিন্তু কি হয়েছে একই জিনিস, শুধুমাত্র মাইনাস সামথিং বা -1 দিয়ে গুণ করার কারণে অসমতার দিকটা কি হয়ে গেছে, পাল্টে গেছে। ফাইন, তাহলে আমরা আবার অঙ্ক চলে আসি। তো এক্স গ্রেটার দ্যান -3 এবং এক্স লেস দ্যান -3, এটা আমরা কিন্তু 1 নম্বর শর্ত থেকে 1 নম্বর শর্তের আলোকে আমরা এটা পেয়েছি। তা এর আমরা কি বের করব? এর একটা ডোমেন, এর ডোমেন আমরা কি পাবো? এর ডোমেন আমরা কি পাবো? এখানে চলক আছে এক্স, তার এক্স সাজ দ্যাট এক্স এমনই একটা এক্স যেটা কি হবে -3 থেকে বড় হবে। এবং আচ্ছা এবং থাকলে আমরা কি চিহ্ন দেই? তোমরা হায়ার ম্যাথের ফার্স্ট অধ্যায় করেছো যে এবং থাকলে আমরা কি চিহ্ন দেই? ইন্টারসেকশন। আর অথবা থাকলে কি চিহ্ন দেই? ইউনিয়ন। এটা থাকলে আমরা লিখে হচ্ছে কি এবং, আর এটা থাকলে লিখতে হয় অথবা। তাহলে এখানে আছে এবং, তাহলে আমরা দেবো কি ইন্টারসেকশন। এখানে কি আসছে? এক্স সাজ দ্যাট এক্স লেস দ্যান 3। এক্স এমনই এক্স যেটা -3 থেকে বড়, সেটাও এক্স যেটা কি হবে 3 থেকে ছোট। তাহলে এই পরিস্থিতিতে আমি এটা কি লিখতে পারি? এক্স এর মান -3 থেকে বড়, তাহলে সেটা কিরকম? এক্স এর মান -3 থেকে বড়, এটা কিন্তু আমরা জানি, তোমরা এটা অবশ্যই জেনে থাকবে। -1 2 3 4 -1 -2 -3 -4 আরো কি আছে? তাহলে এর কিন্তু শেষ নাই। 1 2 3 4 5 এখানে কি হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে আসলে হচ্ছে -ইনফিনিটি, -1 -2 -3 -4, মানে মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? অসীম, ওর কিন্তু শেষ নাই। এটাকে মানে আমরা যদি -ইনফিনিটিকে অসীম ধরি তারপরেও কিন্তু আরো আছে, তার মানে ওটার কোনো শেষ নাই। তাহলে ডান দিকে গেলে প্লাস, বাম দিকে আসলে হচ্ছে মাইনাস। তো এখানে আমাদের যেটা বলছে এক্স গ্রেটার দ্যান -3, এক্স গ্রেটার দ্যান -3, তাহলে -3 থেকে এক্স কি হবে? বড় হবে। তাহলে এখন দেখি -3টা কোন জায়গায় আছে। এই যে -3, -3 থেকে এক্স বড় হবে, তাহলে কোন দিকে যাবে? -3 থেকে অবশ্যই ডান দিকে। ডান দিকে কোন পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি। তাহলে এখানে কি আসবে? তাহলে -3 থেকে আমাদের যাচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এটা এখানে যে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটস, আমরা ব্র্যাকেটস সম্পর্কে জানি। ব্র্যাকেটস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু আমরা বলি হচ্ছে সেই ছোটবেলা থেকে। কিন্তু আসলে কি এগুলোকে ব্র্যাকেটস বলে? এগুলো কিন্তু ব্র্যাকেটস বলে না। ব্র্যাকেটস কোনগুলো? এই যে আমরা লিখলাম এটা একটা ব্র্যাকেট, এই যে লিখলাম এটাও একটা ব্র্যাকেট, এই যে লিখলাম এটাও একটা ব্র্যাকেট, এক জোড়া। এদের কিন্তু নাম আছে, আমরা ব্র্যাকেট বলি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম কিন্তু অঙ্কের ভাষায় এরকম আমরা শিখিনি, আমরা করিনি, ছোটবেলায় করেছি, কিন্তু পরে এসে দেখেছি যে না, ব্র্যাকেট তো এগুলো না। তো এটাকে কি বলে? প্যারেনথেসিস। এটাকে বলে প্যারেনথেসিস। এক বছর যদি আমি দুটোকেই বোঝাই তাহলে এখানে ইএস হবে। এটাকে বলে ব্রাসেস, আর এটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট। তাহলে তোমরা এখন নিজেরাই বলো, যাহলে আমরা যে ব্র্যাকেটের কথা বলি সে ব্র্যাকেটকে এরকম নামগুলোকে এরকম বলিস আমরা কোনোদিন? প্যারেনথেসিস, ব্রাসেস, স্কোয়ার ব্র্যাকেট। আজকে আমরা শিখে নিলাম, তোমরা শিখলে।
তাই না? যাই হোক, এইবার আসি এখানে এই যে এই ব্র্যাকেটটা দেওয়ার মানে কি। তোমরা ইন্টারভাল সম্পর্কে জানো কিনা জানি না। ইন্টারভাল যদি না জেনে থাকো তাহলে ওটা আমি এখন আলোচনা করব। ইন্টারভাল এর মানে হচ্ছে কি ব্যবধি। ইন্টারভাল এর এই কথার অর্থ হচ্ছে কি ব্যবধি। ইন্টারভাল এই ব্যবধিটা এখানে আছে ওপেন ইন্টারভাল, আরটা আছে ক্লোজড ইন্টারভাল, খোলা ব্যবধি, আর আছে বদ্ধ ব্যবধি। এই খোলা ব্যবধিকে প্রকাশ করা হয় কি দিয়ে, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর বদ্ধ ব্যবধিকে প্রকাশ করা হয় এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে। আমরা যে ব্র্যাকেটটা বলি এটা কিন্তু আরেকভাবে বলা যায়, সেটা কিরকম, এরকম। এটা মানেও কি, ওটা মানে হচ্ছে খোলা। জাস্ট এই ব্র্যাকেটটাকে আমরা উল্টে খুলিয়ে দিলাম, বস্তার মুখ খুলিয়ে দিলাম। ও এটা আছে ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। তারপর আছে হাফ ক্লোজ হাফ ওপেন এরকম ইন্টারভাল আছে, আবার হাফ ওপেন হাফ ক্লোজ এরকম ইন্টারভাল আছে, তাই না? দেখা যাচ্ছে এখানে বলেছে কি যে 3 থেকে বড়, 3 থেকে -3 থেকে বড়, কিন্তু -3 সহ কিন্তু না, -3 সহ কিন্তু না। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি কি -3 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটি তার ফিক্স না, ওখানে তো শেষ নেই। প্লাস ইনফিনিটি মানে কি ওখানে শেষ নেই, আরো আছে। তাহলে এটাও ক্লোজ ওপেন, এটাও ওপেন। আমরা এরকম লিখতে পারি, যেটা আমরা এই পাশে লিখেছি, এটা লিখেছি যে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এই তাহলে যদি এটা ক্লোজড হতো, মানে যদি এটা এরকম না হয়ে যদি এরকম হতো, তাহলে এটা আমার কি হতো, ক্লোজড। তাহলে -3 ক্লোজ আর প্লাস ইনফিনিটি ওপেন, এটাকে বলে হাফ ক্লোজ হাফ ওপেন ইন্টারভাল। তো আমরা লিখলাম এখানে -3 প্লাস ইনফিনিটি। সবসময় যখন ইন্টারভাল বা বিন্দু বা সেট যাই লিখি না কেন, আমরা কি করি, মাইনাসের মান আমরা ছোট মানটা লিখি বাম পাশে আর বড় মানটা লিখি ডান পাশে। ঠিক আমরা তাই করেছি এখানে। ইন্টারসেকশন এটা এবার কি বলছে, x<3, মানে 3 থেকে x কি হবে, ছোট হবে। 3 থেকে x কি হবে, ছোট হবে। তাহলে দেখি 3 থেকে আমাদের x কি বলেছে, ছোট হবে, লিখলাম। 3 সহ কিন্তু না, 3 ওপেন, আর এটা -ইনফিনিটি, মাইনাসটা আগে হবে আর 3টা পরে হবে। তাহলে এইবার আমাদের কি হবে, এইবার আমরা কি করব, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, -3 প্লাস ইনফিনিটি আর -ইনফিনিটি 3, এই দুইটাকে আমরা এখন কি করব, ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন কিভাবে ইন্টারসেকশন করব, খেয়াল করে। আমাদের এটা কিন্তু এখান থেকে ছিল ডান দিকে, আর এখান থেকে এই দিক ছিল ডান দিকে। এই যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন কথাটির অর্থ কি, এটাকে আমরা বলি কি ইন্টারসেকশন, তার মানে কি ছেদ, মানে মিল। শুধুমাত্র অনলি যে মিলটা থাকবে সেটাকে নিয়ে আমরা অঙ্ক করি, শুধুমাত্র কি থাকবে, মিল। এ পাশে আছে আমরা জানি 1 2 3, ও পাশে আছে 3 4 5, এখানে বলো 1 2 3, ও পাশে 3 4 5, তাহলে মিল কোনটা, অনলি 3, এটাকে বলে ইন্টারসেকশন। আর যদি ইউনিয়ন হয়ে থাকে তাহলে 1 2 3 4 5 সব মিল হবে, সব মান নিতে হয়। এক কথায় আমরা বলি কি লসাগু আর গসাগু। এটা ইন্টারসেকশনটাকে গসাগুর সাথে তুলনা করি, আর ইউনিয়নকে আমরা করি কি লসাগুর সাথে তুলনা করি। তো আসি, তাহলে এখান থেকে আমরা যাচ্ছি ডান দিকে, এখান থেকে আসছি বাম দিকে, তাহলে কমন যে জিনিসটা আমরা পাচ্ছি এখানে, কমন যে জিনিসটা এখান থেকে এই পর্যন্ত, এইটুকু আমরা কি পাচ্ছি, কমন পাচ্ছি। তাহলে কমন কি, -3 থেকে শুরু আর +3 তে গিয়ে শেষ। তাহলে এটা আমরা লিখতে পারি এরকম, -3 + 3, -3 আর আছে +3 লিখলাম। তাহলে 1 নম্বর শর্ত থেকে আমরা কিন্তু 1 নম্বর শর্তের ডোমেন বের করে ফেলেছি। অথবা ইউনিয়ন হবে, পরে ইউনিয়ন করব। এবার 2 নম্বর শর্তে ঠিক আমরা কি পাবো, এরকম একটা ডোমেন আমরা অবশ্যই পাবো। দেখি কি পাই।
এখানে আমরা 2 নম্বর শর্ত থেকে কি পাই দেখি। 2 নম্বরে আছে -3 এবং এখান থেকে পাওয়া আছে কি -x <-3। একইভাবে আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এর ডোমেন কি হবে? অতএব এর ডোমেনটা কি হবে? আমরা যদি আগের মতো করে লিখি এরকম লিখতে হবে ইন্টারসেকশন, এরকম করে লিখতে হবে, তাই না? তো এরকম করে লেখার পরে আমরা দেখি কি পাই। ওখানে দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ যাচ্ছে। কি পাই? ঠিক আমরা আর একটা চিত্র আঁকাই। এইখানে আর একটা চিত্র আমরা আঁকাই। 0 1 2 3 4 2 3 4 1 2 3 4 আরও নিতে পারি 5 -1 -2 -3 -4। এটা আমরা বলেছি প্লাস ইনফিনিটি, এটা হবে মাইনাস ইনফিনিটি। তাহলে এখন দেখো তোমরা -3 থেকে x এর মানটা কি হবে? ছোট। তাহলে -3 থেকে ছোট আসতে হবে, -3 থেকে ছোট। আর পরেরটাই বলেছে 3 থেকে বড়। তাহলে কি আসছে? এটা কি আসছে? -ইনফিনিটি -3। আমরা লিখব -ইনফিনিটি -3 ইন্টারসেকশন x এর মান 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড়, 3 তো আর নয়, এটা আমরা লিখতে পারি 3 প্লাস ইনফিনিটি। এখানে আমরা ইন্টারসেকশন করলে কি পাবো? এখানে ইন্টারসেকশন করলে কিন্তু কোনো এটা এদিকে গেছে, এটা ওইদিকে গেছে, তাহলে এখানে কার সাথে দেখা হয়েছে? এখানে কিন্তু কার সাথে দেখা হয়নি। আর এখানে কিন্তু এটা গিয়েছিল ডান দিকে, এটা আসছিল বাম দিকে, তার মানে এখানে কি হয়েছিল? এদের ভিতরে দেখা হয়েছিল। এই জায়গায় কিন্তু এখানে দেখা নেই, এটা আসছে বাম দিকে আর ওটা যাচ্ছে ডান দিকে, তাহলে মাঝখানে জায়গাটা কি? ফাঁকা। এর জন্য এটাকে আমরা বলবো এটা কি? ফাঁকা। মানে এখানে কোনো উপাদান নেই, কোনো ইন্টারসেকশন নেই। তাহলে 1 নম্বর শর্ত থেকে আমি 1 নম্বর শর্তের ডোমেন বের করলাম, 2 নম্বর কন্ডিশন থেকে আমি 2 নম্বর কন্ডিশনের ডোমেন বের করলাম। এই দুটাকে আমি কি করব? এই দুটাকে আমার এখন করতে হবে অথবা, তার মানে কি করতে হবে? ইউনিয়ন। তো ইউনিয়ন করলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে প্রদত্ত ফাংশনের ডোমেন। প্রদত্ত ফাংশনের ডোমেন। এইখানে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি? অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন df ইকুয়াল টু কি হবে? 1 নম্বর ফাংশনের ডোমেন যেটা, সেটা আমরা লিখি -3 থেকে 3 ইউনিয়ন। 2 নম্বর ফাংশনের ডোমেন যেটা, সেটা হচ্ছে কি? ফাঁকা। ফাঁকা সেট মানে কি? এখানে কোনো উপাদান নেই। তাহলে কি হবে? -3 3। এখানে যেহেতু নেই, তাহলে মিল আমি সব আমি এখানে করে নিয়ে ফেলি, তাহলে কি আসবে? -3 থেকে +3। এটা হচ্ছে আমার এই ফাংশনের ডোমেন। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা করব কি? রেঞ্জ নির্ণয়। কি নির্ণয়? রেঞ্জ নির্ণয়। ডোমেন তো নির্ণয় করে ফেললাম, এবার আমি করব হচ্ছে কি? ডোমেন রেঞ্জ। তোমরা ভালো করে খেয়াল করবে, ডোমেন তো বের করলাম, এই রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হয় বা কিছু রুলস আছে, যে রুলসগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই পারবে। আমরা সাধারণত চলক হিসেবে এক্স ওয়াই জেড এগুলোকে জানি, তাই না? তাহলে যদি আমার অঙ্কটা কিন্তু এক্স চলকের, এইটাকে আমি ওয়াই ইকুয়াল টু ধরে নেব, এই অঙ্কটাকে আমি ওই ফাংশনটিকে আমি ওয়াই ইকুয়াল টু ধরে নেব। ওয়াই ইকুয়াল টু ধরে নেওয়ার পরে ওখান থেকে এক্স এর মান বের করব। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম, তাই না? আমি কিন্তু প্রথমেই বলেছি যে কি বলেছি? এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে সেটাকে বলা হবে ডোমেন। আর ওই ডোমেনের মানগুলো বসিয়ে আমি যে মান পাবো সেটা হচ্ছে রেঞ্জ, তাই না? তাহলে এক্স এর মান বসিয়েছি, তাহলে এক্স এর মানটা হবে ডোমেন, আর পাবো হচ্ছে কার মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা কি? রেঞ্জ। তাহলে ওয়াই এর যে রেঞ্জের কন্ডিশন সেটা কিন্তু ওয়াই এর শর্তের উপর পড়ছে, আর ডোমেনের যে কন্ডিশন সেটা কার উপর পড়ছে? ওই ফাংশনের চলকের উপর, দ্যাট মিনস এক্স এর উপর। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এখন করবো হচ্ছে কি? রেঞ্জ নির্ণয়। খুবই মজার একটা অঙ্ক,
যে অঙ্কটা দেখলে অনেক স্টুডেন্ট আছে যে ভয়ে পালিয়ে যায় যে ওরে বাবা সেট ডোমেন রেঞ্জ আমি কিভাবে করব। নো প্রবলেম, আমরা খুব সহজে সুন্দরভাবে এটা করার চেষ্টা করব। চাও আমি আগেই বলেছিলাম যে প্রদত্ত ফাংশনটিকে আমি ধরে নেব, যে ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লন 3 প্লাস এক্স। তোমরা যেন মনে করো না আমি লিখেছি 1n, অনেকে বলে 1n, সে আবার কি স্যার আমার দিকে আপনি লন বলছেন, সেটা আবার কি? এইটা বলে সবাই জানে লগ, এলওজি লগ। এই লগ ই বেজ এক্স কে বলা হয় কি লন এক্স। লগ ই বেজ এক্স কে বলা হয় লন এক্স, ল দন্ত ন লন এক্স, এটাকে বলা হয় লন, আর এখানে কি আছে লন এক্স। ই ভিত্তিক লগারিদমকে বলা হয় লন এক্স। আমরা তোমরা জানবি বা জেনে থাকবি যে লগারিদমের ভিত্তি দুইটা। কয়টা? দুইটা। নাম্বার 1 10 ভিত্তিক লগারিদম, নাম্বার 2 ই ভিত্তিক। তা 10 ভিত্তিক কখন হয়? সংখ্যার ক্ষেত্রে হয় 10 ভিত্তিক, আর ধ্রুবকের ক্ষেত্রে হয় ই ভিত্তিক। তো এখানে এক্সটা কিন্তু সংখ্যা না, এটা ধ্রুবক। এক্স এর মানটা কত আমি তুমি বা অন্য কেউ এখন বলতে পারবো না। আমি 1 বলবো, তুমি 2 বলবে, আর একজন 4 বলবে, আর একজন 5 বলবে, আর একজন 10 বলবে, তাই না? এই যে এটা ধ্রুবক, সেই ক্ষেত্রে বেসটা হবে ই। আর ই বেস লগ এক্স কেই বলা হয় কি লন এক্স। এটাই। তাহলে এখন দেখি, অতএব y ইকুয়াল টু লন 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স। 3 প্লাস এক্স বাই আছে 3 মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে, এবার এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কিভাবে বের করবো? এখানে কিন্তু এলএন ঝামেলা করবে বা ঝামেলা করছে। তাহলে আমরা কি করবো, একটুখানি আমরা একলা লিখে নেব যে লগ ই বেজ, লন মানে কি লগ ই বেজ 3 প্লাস এক্স বাই হচ্ছে 3 মাইনাস এক্স। এবার এটা লগারিদম আকার থেকে আমরা সূচকীয় আকার বের করবো। সেটা কিভাবে বের করতে হয় একটুখানি দেখি। এখানে লগ ই বেজ এক্স ইকুয়াল টু ওয়াই, মনে করো ওয়াই ইকুয়াল টু লগ ই বেজ এক্স, মানে ই ভিত্তিক লগ এক্স, আর্গুমেন্ট হচ্ছে এক্স আর ই হচ্ছে তার বেজ। এটা লগারিদম আকার। তো এই সূচকীয় আকারটা আমরা কি করেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, আমার পিছনে ক্লাসে কিন্তু আমি এরকম অনেক বেসিক বা লগারিদমের বেসিক ধারণা কিন্তু শিখেছি। কিরকম? এখানে বেজ ই, তাহলে বেজ ই ঠিক থাকবে, শুধুমাত্র এই দুইটা তার জায়গা পরিবর্তন করবে। ই এর পাওয়ার তখন হবে ওয়াই আর ইকুয়াল টু হবে আছে এক্স। এর সাথে কম্পেয়ার করে আমি যদি এই অঙ্ক করতে চাই তাহলে কি হবে, এই যে আমার মনে হয় আমি ঠিক লিখেছি, এটা লগারিদম ফর্ম, এখান থেকে সূচকীয় ফর্ম। এবার এখান থেকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আমার কি করতে হবে, এক্স ফ্রি করতে হবে এবং এক্সটাকে সবসময় কোনভাবে রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। দেখি তাহলে আর গুণ করি, তাহলে এর নিচে কিছু নাই মানে আমরা মনে মনে কি ধরবো 1 3 প্লাস এক্স, এটা গুণ করলে হবে কি 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই। বা চলকগুলো আমরা এক পাশে রাখি, চলকগুলো মানে এক্সটাকে এক পাশে রাখতে হবে, রাখলাম। তাহলে এখানে কি হবে, এক্স কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এখানে যদি কমন নিই তাও হবে, কমন না নিলেও সমস্যা নাই। তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 3 ই টু দি পাওয়ার ওয়াই, এইটা যে বের করলাম এটা হচ্ছে আমাদের রেঞ্জ নির্ণয়ের লাস্ট যে প্রাপ্ত ফলাফল, সেটা এই এক্স ইকুয়াল টু ই 3 ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 বা 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তোমরা প্রথম অধ্যায়ে ডোমেন রেঞ্জ করেছো কিনা জানি না, যদি করে থাকো খুবই ভালো কথা। এটা দেখে অবশ্যই বুঝতে পারবে যখন কোনো চলক একটা বেজের পাওয়ার হিসেবে থাকে, এক কথায় চলক যখন সূচক হিসেবে থাকে তখন এক্স এর বা সেই চলকের যে কোনো বাস্তব মানের জন্য সেই ফাংশনটি কি হয়, অবশ্যই সংজ্ঞায়িত হয়। যদি আমরা এখানে এরকম একটা লিখি যে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর মান আমি যাই হয় না করো, আমি যে কোনো বাস্তব সংখ্যা সে প্লাস হোক মাইনাস হোক
ওটা কিন্তু কোনো বিষয় না। যে কোনো বাস্তব সংখ্যা যদি আমি বসাই তাহলে এখানে ওয়াই এর মান অবশ্যই আমি একটা সুসংজ্ঞায়িত এবং বাস্তব একটা মান অবশ্যই পাবো না? এক্স এর মান বসাবো, এক্স এর মান -1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 5 বসাবো, 0 বসাবো, অবশ্যই আমি কি ওয়াই এর একটা বাস্তব মান পাবো। তাই আমি প্রায় বলি যে চলক যখন পাওয়ারে থাকে এবং সূচকীয় হয় তখন সকল বাস্তব মানের জন্য সেই ফাংশনটি কি হয়, সংজ্ঞায়িত হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান কি পাওয়া যায়, বাস্তব হয়। আবারও বলছি, ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান কি পাওয়া যাবে, বাস্তব পাওয়া যাবে। তাহলে রেঞ্জ কি হবে, তাহলে রেঞ্জ আর এফ ইকুয়াল টু আর। আর মানে আবার কি, এটাকে আবার ঘুরিয়ে লেখা যায়, অনেকে লেখে সেটা কি এরকম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাও লেখা যায়। তাহলে দেখো আমরা কি সুন্দরভাবে কি ভালো করে আমরা এই অঙ্কটা শিখলাম, তার ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো রেঞ্জ নির্ণয়ের একটা নিয়ম বলি, সর্বশেষ প্রথমে ফাংশনটিকে ওয়াই ইকুয়াল ধরতে হয় যদি ওয়াই চলক অঙ্কে না থাকে, তাই না? প্রথমে ফাংশনটিকে ওয়াই ইকুয়াল ধরবো, সেখান থেকে এক্স এর মান বের করব, বের করার পরে ওয়াই এর উপর যে কন্ডিশনগুলো কাজ করে সেই কন্ডিশনগুলো হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। আর এক্স এর শর্ত ডোমেন এবং সেই শর্ত প্রয়োগ করে ওয়াই এর উপর যে শর্ত আমরা প্রয়োগ করতে পারবো সেটাকে বলা হবে রেঞ্জ। খুবই ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে যে 3 জায়গায় কিন্তু 4, 5, 1, 2, 5, 3 মানে যে কোনো কিছু দিতে পারে। তো অল টাইম এরকম অঙ্ক দেখলেই আমরা চোখ বুঝিয়ে দিয়ে দেব যে এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। দ্যাট মিনস এইটা, তাই না? এখন যদি 3 এখানে থাকতো 4 তাহলে এখানে -4, 4, 3 যখন থাকতো a তাহলে এখানে লিখতাম -a, আর এটা অল টাইম বাস্তব সংখ্যা। তো সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও যে কথা না বললেই নয়, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।